সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে নমস্কার এবং আদাব। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আলোচনা করব 2016 সালে রাজশাহী বোর্ডের অঙ্ক। দেওয়া আছে কিউডি ইকুয়াল 20 মাইনাস 2p, কিউএস ইকুয়াল -4 প্লাস 2p। এটা হতে এই কিউডি এবং কিউএস সমীকরণ দ্বয় হতে উদ্দীপকে উল্লিখিত চাহিদার সমীকরণ হতে চাহিদা রেখা অঙ্কন করো এবং দাম 4 টাকা হলে ভারসাম্য দাম ও পরিমাণের উপর কিরূপ প্রভাব পড়বে। এই প্রশ্নটা আমরা আগে গ নাম্বার করি। আমরা গ নাম্বার প্রশ্নটা যেভাবে করব দেখতে থাকেন। আমরা আগে গ নাম্বার করি, চাহিদার সমীকরণ নির্ণয় করো। গ নাম্বার হলো চাহিদা সমীকরণ বা অপেক্ষক। কিউডি ইকুয়াল 20 মাইনাস 2p। এখানে আমরা ধরি পাশ থেকে করি, ধরি পি ইকুয়াল 1 টাকা হলে কিউডি ইকুয়াল 20 মাইনাস 2p। পি এর মান 1 টাকা হলে 20 মাইনাস 2, পি এর মান হলো 1 টাকা, 20 মাইনাস 2 তাহলে হলো 18। এটা হবে একক। এখন পি সমান কয় টাকা? আবার 2 টাকা হলে কিউডি ইকুয়াল 20 মাইনাস 2p। 20 মাইনাস 2, 2 এর মান হলো 2, তাহলে 20 মাইনাস 4 তাহলে হবে 16। এখানে হবে একক। ঠিক আছে। আচ্ছা, এখন হবে আমার চাহিদা সূচি। সূচিতে দেখেন, এটা হলো পি আর এটা হলো কিউডি। দাম যদি কয় টাকা ধরি? 1 টাকা ধরি, তাহলে কয় একক? 18 একক। আর দাম যদি আমরা কয় টাকা ধরি? 2 টাকা ধরি, তবে 16 একক। আমরা এখন যাব চাহিদা রেখা। দাম হলো 1 টাকা আর হলো 2 টাকা। এখানে হবে 16 আর হলো 18। এটা হলো কিউডি আর এটা হলো পি। তাহলে 1 টাকা হলে কত? 18, যা বি বিন্দুতে দেখানো হয়েছে। 2 টাকা হলে কত? এই বিন্দুতে দেখানো হয়েছে। এ আর বি বিন্দুটা যোগ করলে একটা রেখা পাবো, সেটা হলো চাহিদা রেখা। আমি বোঝাই দিচ্ছি, একবার সবাই দেখবেন। আর যদি সমস্যা হয় আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। ধরি পি ইকুয়াল 1 টাকা বা 1 টাকা হলে কিউডি ইকুয়াল 20 মাইনাস 2p। পি এর মান যদি 1 বসাই তাহলে 2 1 2 হয়, তাহলে 20 এর থেকে 2 বাদ দিলে 18। আবার আমরা যদি 2 টাকা ধরি তখন হবে 2 2 4, 20 থেকে 4 বাদ দিলে 16 একক। চাহিদার সূচি, তাহলে 1 টাকা 2 টাকা 18 আর হলো 16। তাহলে লম্ব অক্ষে হলো দাম আর ভূমি অক্ষে চাহিদার পরিমাণ। দাম 1 টাকা হলে চাহিদার পরিমাণ হলো 18 একক, যা বি বিন্দুতে দেখানো হয়েছে বা নির্দেশিত। আর দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে চাহিদার পরিমাণ হলো কত? 16 একক, যে এই বিন্দুতে দেখানো হয়েছে বা নির্দেশিত বিন্দু হলো এই। এ এবং বি বিন্দু দুটো যোগ করে বা সমন্বয় করে যে রেখাটি পাই, ওয়াই হলো চাহিদা রেখা, যা বাম থেকে ডান দিকে নিম্নগামী। সবাই বুঝছি আমরা? আচ্ছা, আমরা এখন ঘয়ে চলে যাই। কিসে চলে যাব? ঘয়ে। তাহলে ঘ আজকে দিচ্ছি না, ঘ দিচ্ছি পরবর্তী ক্লাসে, কারণ ভিডিওটা একটু বড় হয়। আজকের জন্য এতটুকুই। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।